দেখো এই ধরনের নারকেলের যে ছিবড়া বা খোসা সেটা ইউজ করা হচ্ছে। এর যে কঞ্চিগুলো হয় সেগুলো দিয়ে একটা স্ট্রাকচার এই দেখো এই ধরনের বানানো হয়েছে। তো বন্ধু ভামুরিয়ার পর এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে ঠিক অলরাইট। এর আগে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো, ভাই পুজো তো চলে এলো, দাদা পুজো তো চলে এলো, কোন জায়গায় কি প্যান্ডেল হচ্ছে, কোথায় গেলে কোনটা দেখতে পাবো, লাভ 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 অনেক কিছু। তো ভাই আর চিন্তা নেই, অনেক টাইম কম ছিল যার জন্য আমি ভিডিও বানাতে পারছিলাম না। ইনফ্যাক্ট এখন থেকে পূজা আর মাত্র হয়তো একটা মাস দেরি, এর মধ্যে সমস্ত ধরনের পূজা প্রিপারেশনের ভিডিও তোমাদের জানাতে থাকবে একদম সিরিয়াল ওয়াইজ। মোস্ট ফেমাস এই দেখো ঠিক আমার পেছনেই তোমরা যদি দেখতে পাও বাথানেশ্বর, ভামুরিয়া বাথানেশ্বর দুর্গা পূজা কমিটিতে। আর এখন এখান থেকে যাব ভেতরে, কাজ কতটা হয়েছে বা থিমটা কি সবটাই তোমাদের জানাবো আজকের ভিডিওতে। পাশাপাশি অনেকগুলোই ভিডিও তোমাদের আসতে চলেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড চলো এখন যাই আমি সোজাসুজি ভেতরে। চলো 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 আসো, জলদি আসো, টাইম নেই বেশি, হাতে এক মাস সময়, টাইম শর্ট, আসো। তো বন্ধু চলে এসেছি এখন একদম যে পূজা গ্রাউন্ড সেই গ্রাউন্ডের মধ্যে। আর ঠিক আমার পেছনে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাসের কাজ কিন্তু চলছে, মানে বলতে পারে স্ট্রাকচারের কাজ শুরু হয়েছে, ফ্রেমের কাজ সেইভাবে এখনও কিন্তু স্টার্ট হয়নি। হ্যাঁ, তবে ভেতরে অনেকটাই কাজ হয়ে গেছে। অ্যান্ড ঠিক আমার আশেপাশে যে এরিয়াটা যদি তোমাদের দেখাই, আমার ঠিক একেবারে পাশেই দেখো এইদিকে কিন্তু কাজ চলছে, যেখানে অনবরত কাজ চলছে, যেগুলো ভেতরে লাগানো হচ্ছে, ভেতরে যে ফ্রেমিংয়ের কাজ রয়েছে, ফিনিশিং সেই কাজগুলো হচ্ছে। আর তার সাথে সাথে বাইরের যেসব স্ট্রাকচার সেইগুলো রেডি হচ্ছে। এখন তোমাদের নিয়ে যাবো ভেতরে, অ্যান্ড ভেতর থেকে দেখবো কী ধরনের কাজটা হচ্ছে। আর এখানকার যে থিম, সেই থিমটার নাম যদি তোমাদের বলি, তো এই থিমটার নাম হচ্ছে বিশ্বরূপে বিশ্বজননী। তো নির্দ্বিধায় যে মডেলের ছবিটা আমি পেয়েছি সেটা তোমাদের দেখিয়ে দেবো, যে পাশে কী ধরনের প্যান্ডেলটা হচ্ছে। আর তারপর পুজোতে তো আসছি, পুজোতে তো পুরোটা দেখাবোই। চলো এখন সামনের থেকে যাই অ্যান্ড ভেতরটা দেখি কীরকম। তো বন্ধু এই দেখো রয়েছে আমি এখন প্যান্ডেলের ব্যাক সাইডে, মানে ওই সামনের দিকে কাজ চলছে, আর এটা হচ্ছে ব্যাক সাইড। আর এই দিকে দেখো এই ধরনের কিছু স্ট্রাকচার এখানে রাখা রয়েছে, যেগুলো দিয়ে কাজ করা হচ্ছে কিন্তু, ঠিক আছে। এগুলো যাবে সব উপরে, আর সব কিন্তু লোহার ফ্রেমের বাইরে বাইরে দেখো যে বেতের যে কঞ্চিগুলো হয় সেগুলো, সরি বাঁশের যে কঞ্চিগুলো হয় সেগুলো দিয়ে একটা স্ট্রাকচার এই দেখো এই ধরনের বানানো হয়েছে। তো এগুলোই যাবে হচ্ছে ওপরে বা প্যান্ডেলের বিভিন্ন বিভিন্ন জায়গায়। আর তাছাড়া যে পারফরম্যানটা আমার কাছে আছে মডেলটা, সেটা তোমাদের একবার দেখিয়ে দেবো, তাহলে তোমাদের পুরোটাই এখনই একবার পুরো ভিশনটা একবার ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধু রয়েছে এখন প্যান্ডেলের ভেতরে, আর প্যান্ডেলের ভেতরের কাজগুলো যদি তোমাদের আমি দেখাই, তাহলে তোমরা প্রথমেই যেটা দেখতে পাবে ঠিক আমার সামনে দেখো এই যে 4টে পিলার, যেটা কিন্তু পূজা মণ্ডপের মেন অ্যাট্রাকশন হতে চলেছে। আর ঠিক তার পেছনে, মানে ঠিক তার সামনে এখানে রাখা হবে দেবী মা দুর্গাকে। এবং এই হচ্ছে সামনের কিছুটা স্ট্রাকচারটা, যেটা কিন্তু এখনও ক্লিয়ার বলতে পারেনি যে কী হচ্ছে, বা বলেনি এখনও কী হবে বললে, সেটা কিন্তু পুজোর সময় যখন আসবে তখন দেখবে। তো যাই হোক, এটা একটা সাসপেন্স ওনারা রেখেছেন। আর ঠিক সামনের দিকেটা তোমাদের যদি আমি দেখাই, তো এখানে তোমরা মেনলি যেটা দেখতে পাবে পুরো দেয়ালে কিন্তু প্যারিসের কাজ হচ্ছে, ঠিক আছে। আর এই ধরনের কিছুটা স্কাল্পচার এখানে বানানো হচ্ছে, ঠিক স্কাল্পচার বলবো না, ঠিক একটা আর্ট ফর্ম এই ধরনের ক্রিয়েট করা হচ্ছে। আর এইগুলোর ওপর কিন্তু হবে লাইটিংয়ের কাজ। আর এই লাইটিংয়ের কাজ কিন্তু এই দাদাদেরই রয়েছে। এই যে প্যান্ডেল বা পুজো মণ্ডপটা রয়েছে, এখানে কিন্তু যে ধরনের যে আর্ট মেটেরিয়ালস বা যে ধরনের মেটেরিয়ালস ইউজ করা হচ্ছে, সেগুলো যদি তোমাদের দেখাই, অনেকটা প্যারিস রয়েছে। এবং তার সাথে সাথে এই দেখো এই ধরনের নারকেলের যে ছিবড়া বা খোসা সেটা ইউজ করা হচ্ছে। অ্যান্ড মহালয়া পর্যন্ত বলা হচ্ছে এই প্যান্ডেলটা কিন্তু সবার জন্য একেবারে ওপেন হয়ে যাবে। লাইটিং আর যা যা রয়েছে সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রায় মহালয়াতে। তো বন্ধু ভামুরিয়ার পর এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে ঠিক নেতুরিয়াতে। আর তোমরা প্রায় সবাই জানো ভামুরিয়া আর নেতুরিয়া কিন্তু একেবারে সামনাসামনি, হার্ডলি ডিস্টেন্স হলে হয়তো 1 কিলোমিটার হবে। আর নেতুরিয়াতে ভাই, নেতুরিয়াতে যে পুজোর থিমগুলো হয় না, বেশ দারুণ দারুণ লেভেলের হয়। আমার তো স্পেশালি খুব বেশি ভালো লাগে এখানকার থিমগুলো। আর এই বছর এখানে কি থিম হচ্ছে সেটাও তোমাদের জানাবো। তার আগে তোমাদের একবার এখানকার কয়েকটা ছোট্ট ছোট্ট সিনেম্যাটিক শট দিয়ে একবার তোমাদের জায়গাটা দেখিয়ে দিই। অ্যান্ড তারপরে তোমাদের দেখাবো এখানে কি থিম হচ্ছে, কাজ কবে শুরু হয়েছিল, কবে শেষ হবে, অ্যান্ড ওপেন কবে হবে, সবটাই তোমাদের বলবো। আর হ্যাঁ, এখানের যে থিম সেটা তোমাদের সব থেকে বেশি কোন সালেটা ভালো লেগেছিলো সেটা কমেন্ট করে জানিও।
2018 থেকে 18, 19, 20, 21 প্রতি বছর এখানে ঘুরি ভাই। এখানকার থিম কিন্তু মিস করা যায় না, এখানে সেই লেভেলের থিম, মানে স্পেশালি আমার তো একবার এখানে পুরীর একটা থিম বানিয়েছিল, বেশ দারুণ লাগছিল, বেশ দারুণ। তার আগের বার একটা নারকোল দিয়ে, শুধুমাত্র নারকোলের যে ওপরের যে সলিড পিসটা হয় সেটা দিয়ে একটা কাজ হয়েছিল, সেটাও বেশ দারুণ লেগেছিল। তো চলো দেখিয়ে দিই তোমাদের এখানকার কয়েকটা সিনেম্যাটিক শর্টস, অ্যান্ড তারপরে তোমাদের দেখাবো এখানে। তো এই দেখো ঠিক সামনেই রয়েছে আমাদের আঙ্কেল রয়েছে এখানে। তো আঙ্কেলকে জিজ্ঞাসা করবো এখানকার পুরো ব্যাপারটা, থিমটা কিসের উপর বেস্ট করে রয়েছে, অ্যান্ড লোকেশ দাও আমার সাথে আছে। তো সব কোয়েশ্চেন অ্যান্সার সব একসাথেই হয়ে যাবে একটা ভিডিওতে। চলো একটু কাকাকে কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে নিই। দাদাকে আমি পেয়ে গেছি প্যান্ডেলে। দাদা আপনি, আপনার নাম কি? সুভাষচন্দ্র। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? মেদিনীপুর থেকে। মেদিনীপুর, মানে এখানে যারা কর্মচারী রয়েছেন সবাই মেদিনীপুর? সবাই মিলে। আচ্ছা, এই বছর নিতুরিয়া 2024-এর থিম কি হতে চলেছে? ভিক্টোরিয়া 2024-এর থিম হতে চলেছে জয়পুরের মিউজিয়াম হল। তো জয়পুরের মিউজিয়াম হলটা এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। তো এটা কমপ্লিট কতদিনে হয়েছে, মানে কমপ্লিট কতদিনে হবে? প্রায় তো আমরা 1 মাস কাজ করলাম, এখন পুজো আরো 1 মাস বাকি আছে, প্রায় 2 মাস যাবে কাজ করতে। 2 মাস, মানে তাও একটা টার্গেট যে এতদিনে আমাদের কমপ্লিট করতে হবে, মহালয়া বা পুজো সপ্তমী, সপ্তমীর ভিতরে, ষষ্ঠী, পঞ্চমীর ভিতরে আমাদের কমপ্লিট। পঞ্চমীর ভিতরে কমপ্লিট করবেন। আর এখন তো দেখতে পাচ্ছি আমরা বাঁশের কাজ অনেকটাই হয়েছে। আর মেনলি কি কি কাজ হবে, ভেতরে কিছু কাজ রয়েছে না বাঁশের উপরে? বাঁশের না, মেনলি মানে প্লাইয়ের কাজ আছে, তারপরে ফোমের কাজ আছে, ফর্ম ইউজ করা হবে আর। ফোম ইউজ হবে, প্লাই রয়েছে। আচ্ছা, এটা কমপ্লিট পঞ্চমী পর্যন্ত একেবারে হয়েই যাবে নাকি? চতুর্থের দিন হয়ে যাবে। চতুর্থী দিন কমপ্লিট হয়ে যাবে। আর লাইটিং এর কাজ সেটাও কি আপনাদেরই? লাইটিং আলাদা হবে। আচ্ছা, তো বন্ধু এই ঠিক তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে নেতুরিয়ার এবছরের পুজো মণ্ডপের কাজ, যেটা তোমরা দেখতে পাচ্ছ ওপরে কিন্তু এখনও কাজ চলছে। আর প্রায় বাসের স্ট্রাকচারটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এখনও অনেকটাই কাজ কিন্তু এখানে বাকি রয়েছে। অ্যান্ড যতটা দাদা বললেন, দাদার কাছ থেকে যা জানতে পারলাম যে প্রায় পঞ্চমীর মধ্যে এই প্যান্ডেলটার ওপেনিং হয়ে যাবে। বন্ধু এই দেখো আমি ঠিক সাইডে দাঁড়িয়ে আছি, আর এখানে দাদারা কাজ করছেন। তো ওপরে যাবো না, দাদাদের ডিস্টার্ব করে তো কোনো লাভ নেই, দাদারা নিজের কাজ করুক। অ্যান্ড এই দেখো কাজটা তোমরা, মোটামুটি কাজ এখন কমপ্লিট হয়নি, শুধু বাসের স্ট্রাকচারটাই হয়েছে। আর এটা হচ্ছে ভেতরের পুজো মণ্ডপটা, যেখানে কিন্তু মায়ের প্রতিমাটা রাখা হবে, ঠিক আছে। আর এই দিকটা হবে ফ্রন্টটা। তো আমি ঠিক পাশ দিয়ে এসে দাঁড়িয়েছি জাস্ট, এই দেখো ওদিক দিয়ে সবাই আসবে, উঠবে এখান দিয়ে। এখানে হবে ঠাকুর, এখানে মা দুর্গার মূর্তি রাখা হবে। অ্যান্ড তারপরে দেখা পড়ে কিছুজন এদিক দিয়ে নামবে, অ্যান্ড কিছুজন হচ্ছে ওদিক দিয়ে নামবে। তো বন্ধু আজকের মতো এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নতুন কোনো পুজো প্রিপারেশনের সিরিজ নিয়ে। আর হ্যাঁ, ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো যদি তোমাদের একটুও হেল্প করলো পুজো মণ্ডপ নিয়ে জানতে, পুজো মণ্ডপটাকে নিয়ে ভালো মতো একটা ধারণা পেতে, তাহলে বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা পুজোয় আসার প্ল্যান করছো, প্যান্ডেল হপিংয়ের প্ল্যান করছো, তাদের কিন্তু পুরোটাই জানিয়ে দেবো এর পরবর্তী ভিডিওগুলোতে, তোমরা কোন দিন কোন কোন জায়গায় ঘুরতে পারো, ঠিক আছে। তো দেখা হচ্ছে আবারও পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত। আর হ্যাঁ, যদি কোনো ধরনের ইনফরমেশন পেয়ে থাকো, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো বাই বাই।